আগের দিনের ভিডিওটা আমি যেখানে শেষ করেছিলাম তারপরের থেকেই কিন্তু নতুন একটা ভিডিও শুরু করলাম। তো আশা করছি আমার সব বন্ধুরা সবাই খুব ভালো আছো, আর যেখানে আছো সুস্থ আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো সন্ধেবেলা টিফিন দিয়ে আগের দিনের আমি ভিডিওটা শেষ করেছিলাম, যেটা তোমরা যারা দেখেছো তারা জানো, আর যারা এখনও দেখোনি তারা হয়তো বুঝতে পারবে না। তো তারপরের থেকেই একটা আবার নতুন করে ব্লগ শুরু করলাম। তো আমি আলু সেদ্ধ করতে রেখে এসেছি, কারণ আজকে রাত্রিবেলা হবে আলুর পরোটা। পুচকুসোনা অনেক দিন ধরেই বলছিল যে মাম্মি আমাকে আলুর পরোটা করে দাও, আলুর পরোটা খাবো। তো কিছু কিছু দিন হতো যে দুপুরে রান্না করে একবারে দুপুরে রাতেরটা করে রাখছিলাম, তারপরে রাত্রিবেলার দিকে হয়তো অন্য কোনো খাবার বানাতাম, রুটি পরোটাটা বানানো হতো না। তো সেই জন্য আলুর পরোটাটা বানানোই হচ্ছিল না। তো আজকে ভাবলাম যে ওকে বানিয়ে দিই, বেশ অনেক কদিন ধরেই বলছে। আর যে কোনো জিনিস খাওয়ার ইচ্ছা থাকলে সেই টাইমে না খেলে কিন্তু পরে আর খাওয়ার সেই ইচ্ছেটা থাকে না। তো যাই হোক, ওখানে আলু সেদ্ধ করতে বসিয়ে রেখে আমি ভাবলাম ব্লাউজের কিছুটা কাজ এগিয়ে রাখি। তো আবার যেহেতু নতুন করে আমি এক সপ্তাহ ছুটি নেওয়ার পরে কাজে আবার যাচ্ছি, তো সেহেতু বাড়িতে আবার মালপত্র আনতে হচ্ছে, কারণ আমাকে বাড়িতে নিয়ে এসে কিন্তু প্র্যাকটিস করতে হয়, যেহেতু আমার কাছে মেশিনটা আছে। তো আমি সেহেতু সারা দিনে যতবার খুশি কিন্তু মেশিনে সেলাই কাজে বসতে পারি। তো মোটরটা লাগানোর পরে কিন্তু মোটরটা আমি মেশিন ঠিক করে নিয়ে আসার পরে বেশ কয়েকদিন চালিয়েছি, মোটরে কাজও করছি, কোনো অসুবিধা হচ্ছে না। তবে মোটরে কাজ করতে গেলে একটাই ভয়, যে একটু হাতটা সামলে কাজ করতে হয়। তো এখানে দেখো রেডিমেড ব্লাউজের যে নাম্বার থেকে শুরু করে কাটিং সব কিছুই কিন্তু কারখানা থেকে দিয়ে দেওয়া হয়, আর এগুলোকে কিন্তু বান্ডিলে বান্ডিলে সেলাই করতে হয়। তো মোটামুটি সেলাই কিন্তু আমার অনেকটাই শেখা হয়ে গেছে, এখন খালি পট্টি আর হাতটা লাগানো বাকি আছে। ওইটুকু শিখলেই কিন্তু আমার কাজ শেখা কমপ্লিট হয়ে যাবে, আর তারপরেই আমি নিজে কাজ করে কিছু ইনকাম করতে পারবো। এখন যেহেতু আমি কাজটা শেখার জন্য কোনো রকমেরই টাকা পয়সা দিচ্ছি না, তো সেই জন্য যত মাল আমাকে সেলাই করতে বাড়িতে দিচ্ছে সেগুলো আমি ধৈর্য ধরে সুন্দর করে তৈরি করে দিচ্ছি, কারণ এরপরে তো আমাকে নিজেকে করতে হবে। তো সেক্ষেত্রে আমাকে কিন্তু কন্ট্যাক্ট করে কাজ শেখানো হচ্ছে, আর এটাই স্বাভাবিক, যখন পয়সা নেবে না তখন কোনো না কোনো দিক দিয়ে তো যে মানে শেখাবে সে কোনো না কোনো দিক দিয়ে তো নিজের লাভটা রাখবেই, তাই না? তো যাই হোক, আমাকে এখন যে কাজগুলো করে দিতে হচ্ছে তার বিনিময়ে আমাকে কিছু টাকা পয়সা ইনভেস্ট করতে হচ্ছে না। এরপরে যখন আমি কাজ করব তখন আমাকে টাকা দেবে, যেমন কাজ তুলে দেবো সেরকমই কিন্তু আমি টাকা পাবো। তো যাই হোক, চলো আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করলাম। আশা করছি তোমাদের ব্লগটা একটু হলেও কোথাও না কোথাও ভালো লাগবে, আর ভালো লাগলে পরে কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানিও, আর শুরুতেই একটা লাইক করে দাও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তোমরা কেউ, তাহলে কিন্তু অবশ্যই পুরনো বন্ধুদের মতন পাশে থেকো, তাতেই আমার অনেক হেল্প হবে। এর থেকে বেশি তোমাদের কাছে আর কিচ্ছু চাই না। তো মোটর ম্যাশিংয়েও আমি কাজ করি, কখনো কখনো কিন্তু হাতেও কাজ করি। তো মোটর ম্যাশিংটা এখন শুরুতে লাগালাম, যেহেতু একটু তাড়া আছে, আর তারপরে খাবারও বানাতে হবে রাতের। তারপরে যখন আবার দেখব সময়টা অনেকটা আছে তখন আবার প্যাডেলে করব। মানে দুটো জিনিসই অভ্যাস রাখাটা কিন্তু খুবই দরকার, না হলে একটা করতে করতে তখন কিন্তু আরেকটা করতে ভালো লাগবে না। তো এদিকে এখন বাজে মোটামুটি রাত্রি 9:30। তো সবার আগে আমি এসে ভালো করে ময়দাটা মেখে নিয়েছি। ময়দা মানে আমি আটা দিয়েই বেশিরভাগ পরোটাটা করি। তো আলু, তারপরে ওর মধ্যে ধনেপাতা, কাঁচা লঙ্কা, নুন, হলুদ সব কিছু দিয়ে আমি কিন্তু আটাটাকে ভালো করে মেখে নিয়েছি। খুব নরম করে মেখেছি যাতে পরোটাগুলো একদম পাতলা হয়, আর খেতেও যাতে ভালো লাগে। নর্মাল রুটি যেরকম আমরা একটু শক্ত করি সেরকমটা কিন্তু আমি করিনি। তো দেখো তোমরা দেখলে বুঝতে পারবে। তো সব কিছু কিন্তু আমি একসাথে মাখিয়ে নিয়ে তারপরে আমি দেখো সুন্দর করে পরোটাগুলোকে হালকা রিফাইন্ড তেল দিয়ে ভেজে নিচ্ছি। আর এই পরোটাগুলো খেতে এতটাই টেস্টি হয়েছিল, আমি যদি তোমাদের সঙ্গে কিভাবে মাখলাম সেটা শেয়ার করতাম তাহলে তোমরা বুঝতে পারতে। এতটাই খেতে ভালো হয়েছিল যে শুধুও খেতে মানে এত ভালো লাগছিল, তার সঙ্গে সবজি না হলেও চলবে। আর আমার একটা অভ্যাস আছে, এই ধরনের পরোটা যখন আমি করি তার উপরে হালকা একটু ঘি দিয়ে দিই। মানে তার যে একটা ফ্লেভার এত ভালো লাগে সেটা তোমাদেরকে বলে বোঝানো যাবে না। যারা ঘি খায় না তাদের ব্যাপারটা আলাদা, কিন্তু যারা ঘি বা বাটারটা খায় তারা যদি এর মধ্যে একটু পরোটার মধ্যে ঘি আর বাটার দিয়ে দেয় তাহলে কিন্তু খেতে দারুণ লাগে। তো আমরা একটু লাস্টে ওপর দিয়ে ঘি লাগিয়ে নিয়েছিলাম। আর এইখানে দেখো যতটা আমাদের রাত্রিবেলা প্রয়োজন ততটাই পরোটা করেছি, আর পুচকুসোনা তো খুব খুশি যে আমি ওর জন্য পরোটা করে দিয়েছি। আর দুপুরবেলা করেছিলাম ডিমের অমলেট দিয়ে ঝোল। তো সেই অমলেট মানে খাওয়া হয়ে গেছিলো, যেহেতু তিনজনের জন্য 3টে অমলেটের ঝোল করেছিলাম। তো রাত্রিবেলার জন্য আলু ঝোল ছিল, তো ভাবলাম সেইটা দিয়েই রাতে যখন আমাদের হয়েই যাবে তাহলে আলুর পরোটাটাই করি, খেতে ভালোও লাগবে। আলুর দমের মতন তরকারিটা
এটা দিয়ে খেতে। তো এখানে দেখো পরোটাটা আমি ছিঁড়ে দেখালাম, পরোটাটা কিন্তু সত্যি একদম মানে কি বলবো তোমাদেরকে, সফট আর নরম হয়েছিল। আর ময়দার থেকে মনে হয় আটা দিয়ে যদি পরোটা বা লুচি করা হয় তাহলে মনে হয় খেতে আরও বেশি ভালো লাগে। তো যাই হোক, এখানে দেখো আমি ডিমের ঝোলটাকে ভালো করে গরম করে নিচ্ছি। পুচকুসোনা তো শুধুই পরোটা খেয়েছিল, আমিও দু একটা শুধুই পরোটা খেয়েছিলাম, তারপরে ঝোল আর আলু দিয়ে খেয়েছিলাম, যার জন্য আমাদের রাত্রিবেলা কিন্তু এই ঝোল আলুটা দিয়ে তিনজনার হয়ে গেছিলো। পুচকুসোনা একদমই খায়নি, আমি আর শুভ খেয়েছিলাম। আর সুজি আর সেরুর জন্য তো রাত্রিবেলার ওদের শুকনো ডগ ফুড থাকেই, পেডিগ্রি। এছাড়া ওদেরকে আমি রাত্রিবেলা ভাত রুটি এখন আর দিই না, একটা খাবারই ওদের ফিক্স রেখেছি। আর এখানে এখন পরের দিন সকালবেলা, মানে এখন মোটামুটি ওই 6:30 থেকে 6:45 মতন বাজে। তো সকাল থেকে আবার তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি, কারণ আগের দিন রাত্রিবেলা যেহেতু ভিডিওটা খুব বেশি করতে পারিনি, তো ভাবলাম আজকের দুপুর পর্যন্ত তোমাদের সাথে ভিডিওটা একটু শেয়ার করে দিই। তো এখানে প্রথমে আমি জালনা দরজা এগুলো সব কিছু খুলে দিয়ে তারপরে এখন ওষুধ খাবো। এই যে আমার সকালবেলা হলেই চোখ খোলার সাথে সাথেই ওষুধ খাওয়া, এটা তো এখন অভ্যাসে দাঁড়িয়ে গেছে প্রায় 3-4 বছর ধরে, যেহেতু থাইরয়েড আছে। তবে আমার ওষুধ কিন্তু একদমই শেষ, আর 3-4টে মতন আছে। আর ব্লাড টেস্ট করে ওষুধ আনতে সময় যেহেতু লেগে যাবে, এখন এই মাসে আর টেস্ট করতে পারবো না। টেস্টের পিছনে মোটামুটি নাই করে 600-700 টাকা খরচা হয়। তো সেই কারণে ভাবলাম ওষুধের একটা নতুন বোতল নিয়ে আসবো 2-1 দিনের মধ্যে। এই ওষুধটাই কন্টিনিউ করব, তারপরে মাসখানিকের মধ্যে ব্লাড টেস্টটা করিয়ে নেব। আবার এখানে শেরুকেও এখন ওষুধ খাওয়াতে হবে, সুজিকেও ওষুধ খাওয়াতে হবে। তো ঘর থেকে বেরোনোর আগে প্রত্যেক দিন আমি যেটা করি, ঠাকুর প্রণাম করে জানলা দরজা খুলে নিজে আগে ওষুধটা খেয়ে নিই। তারপর আমি সবার আগে এই যে ডপারের যে ওষুধগুলো, শেরু তো এখন খুবই ছোট, তো ওই জন্য ওকে ডপারে করে ওষুধ দিতে হয়। তো ওকে ওষুধ খাইয়ে তারপরে আমিও বেরোবো আর ওকেও বের করব। শেরু যখন থেকে আমাদের বাড়িতে এসেছে প্রথম দিন থেকে নিয়ে এখনও পর্যন্ত ও কিন্তু আমাদের সাথে বিছানাতেই শোয়, মাথার কাছে, পায়ের কাছে, যখন ওর যেখানে ভালো লাগে ও কিন্তু সেখানেই সারাটা রাত ঘুরে ঘুরে শোয়। আর এখন যেহেতু রাত্রিরে কম বেশি আমরা একটু এসি চালাই, তো ওর তো খুব ভালোই হয়, বিছানায় যে কোনো জায়গায় শুতে পারে। আগে পাখার নিচে শুতে ওর একটু কষ্ট হতো যখন গরমটা শুরুতে পড়ছিল 2-1 দিন খুব বেশি। তো তারপরেও আমাদের সাথে শোয়। আর আমি যখন বেরোই সকালে তখনই কিন্তু ও বেরিয়ে টয়লেট বাথরুম করে, সারা রাত কিন্তু আর টয়লেট বাথরুমে যায় না। তো যাই হোক, এখানে দেখো আমি তারপরে বাইরে বেরিয়ে থালা বাসন যা ছিল সব ধুয়ে নিয়েছি, আর টুকটাক জল ভরা যে কাজগুলো ছিল সেগুলোও কিন্তু আমি সেরে নিয়েছি। আর এদিকে সেরু এখন এসে সুজির সাথে খেলা করছে। আর সুজি সেরু দুজনা মিলে এতটাই উৎপাত করে সে আর বলার কথা না। সকালবেলা কাজ করতে আমার যেহেতু খুবই অসুবিধা হয়, তাই আমি একজনকে বেঁধে রাখি আর একজন তো খোলাই থাকে। আজ পর্যন্ত কোনোদিনও সেরুর গলায় আমি এখনও বেল্ট বা দড়ি দিইনি। যখন দুষ্টুমি করবে আর একটু বড় হবে তখন অবশ্যই দিতে হবে, কারণ ওদেরকে এই অভ্যাসগুলোও করানোর দরকার। বাইরে গেলে তো গলায় বেল্ট দিয়ে নিয়ে যেতেই হবে। তো যাই হোক, এখানে আমি ব্রাশ করছিলাম, ব্রাশ করার পরে মুখটা ধুয়ে তারপরে ভাবছিলাম যে ঝাড়টার দিয়ে উঠোনে তারপর আমি স্নান করে পুজোটা দিয়ে নেব। তো হঠাৎ করে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে করতে আমার হঠাৎ করে চোখে পড়লো, তোমরা কেউ দেখেছো কিনা জানি না, আমাদের জবা গাছটার দিকে তোমরা একটু লক্ষ্য করে দেখো যে আমার কিন্তু জবা গাছে লাল জবা ফুটেছে। মানে এটা তো লাল জবা গাছ নয়, তারপরেও অর্ধেক লাল জবা ফুটেছে আর অর্ধেক কিন্তু কি কালার বলবো আমি নিজেই জানি না এই জবা গাছটার। তো সেই কালারের জবাটা ফুটেছে, তো হাফ হাফ। তো আমার তো দেখে অবাক লাগলো যে এরকমটা তো কোনো দিন হয়নি, প্রায় বছর খানিকের ওপরে হয়ে গেল গাছগুলো লাগানো আছে, এই ফার্স্ট টাইম একটা জবা গাছেই 2টো কালারের ফুল ফুটেছে। তো ভাবলাম তোমাদেরকে একটু সামনের দিকে দেখাই, মানে আমি দেখে একদম মানে ভ্যাবাচাকা খেয়ে গেছি, আশ্চর্য হয়ে গেছি। এরকমটা কখনো হয় কি না জানি না, তবে আমার সাথে তো আজকে হলো, আমি এটা দেখলাম আর ভাবলাম এত সুন্দর একটা মুহূর্ত, এত সুন্দর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব না সেটা কি হতে পারে। আর যেহেতু ক্যামেরাটা অনই ছিল, তো জবা গাছে কিন্তু অনেক পরিমাণে জবা ফুল ফোটে, তারপরে নীলকণ্ঠ ফুল গাছেও তো প্রচুর ফুল ফোটে। ঠাকুরের আসনে জায়গা কম পড়ে যায় ফুল দেওয়ার জন্য, প্রচুর প্রচুর ফুল হয়, গাছেই তো অর্ধেক ফুল রয়ে যায়, আমি সব ফুল পারতেও পারি না। তো যাই হোক, কালকের থেকে দেখো এখনও পর্যন্ত লাগাতার কিছু না কিছু কাজ তো থাকছেই সকাল থেকে। তো যতটা পারছি তোমাদের সাথে আমি শেয়ার করছি। ঘর দুয়ার ঝাড় দেওয়া, মোছা সব কিছু কিন্তু আমার হয়ে গেছে, সেগুলো আর আমি তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করিনি, কারণ ভিডিওটা দেখতে দেখতে কিন্তু অনেকটাই বড় হয়ে যাচ্ছে। তারপরে এই যে বাইরের দিকটা ঝাড় দিয়ে তারপরে আমি এখন উঠোনটা ঝাড় দিয়ে স্নান করে
পুজোটা দিয়ে নেব। আজকে যেহেতু সকালবেলার দিকেই আমি সেলাই মেশিনের কাজটা শিখতে যাব, শুভর বিকালে পড়া আছে, আর আজকে নতুন একজন স্যার আসবেন, ওনার কাছে শুভ পড়বে। তো সেই সব বিষয়ে ডিসকাস করার জন্য বা কথা বলার জন্য কিন্তু আমার বাড়িতে থাকাটা খুবই দরকার, যার কারণে আমি কালকেই ঠিক করেছিলাম যে আজকে সকালবেলা সব কাজকর্ম তাড়াতাড়ি সেরে নিয়ে তারপরে আমি যাব সেলাই মেশিনের কাজে। ওই 10টা-11টার মধ্যে যাব, আর তারপরে 1টা থেকে 2টোর মধ্যে চলে আসব। একটু খিচিবিচি লাগবে ঠিকই, রান্নাবান্নাটা বাকি থেকে যাবে, কিন্তু কিছুটা ম্যানেজ করে নিয়ে যাব, তারপরে আবার বাকিটা এসে করব। আবার শুভর যেহেতু 4টের থেকে পড়া, আগের থেকে এসেই রান্না সেরে কিন্তু খাওয়া দাওয়াটাও করে নিতে হবে। তো এখানে এই যে শেরু পায়ে পায়ে ঘোরে, একটু অসুবিধা হলেও কিছু করার নেই, ভালো লাগে এই মুহূর্তগুলো, কারণ এরপরে যখন বড় হয়ে যাবে তখন তার এতটা পায়ে পায়ে ঘুরবে না। আর তারপরে স্নান করে এখন আমি পুজো দেব। তো পুজো দেওয়ার জন্য সব ফুলগুলো কিন্তু তুলে নিচ্ছি। আর আমাদের বাড়িটা এখন ফুল গাছের বাগান হয়ে গেছে এক প্রকার বলতে পারো, প্রচুর পরিমাণে ফুল ফুটছে। মা যখন এসেছিল মাও 2-1 দিন ফুল নিয়ে গেছিলো, কিন্তু এখন যেহেতু মা আর আসে না, এখন যেহেতু বাচ্চাদের সব স্কুলে ছুটি পড়ে গেছে, তো সেহেতু মায়ের বাড়িতে আর ফুল নিয়ে যাওয়া হয় না, আর আমিও সময় পাই না। তবে আজকে আমি গেছিলাম সকালবেলা, নিয়ে যেতেই পারতাম, কিন্তু অনেকটা বেলাও হয়ে যাচ্ছিলো, আর তারপরে তাড়াও ছিল, তো সেই কারণে আমি নিয়ে যেতে পারিনি। নিজের বাড়ির গাছের ফুল দিয়ে পুজো দেওয়ার আনন্দটাই আলাদা। একটা টাইমে যখন বাড়িতে গাছে ফুল ছিল না বা গাছ ছিল না তেমন একটা, তখন খালি ভাবতাম যে কত কিনে ফুল দিয়ে ঠাকুরকে পুজো দেবো, যদি বাড়িতে একটাও ফুল গাছ থাকতো। আর এখন দেখো 3-4 রকমের ফুল গাছ, তো ঠাকুরের পুরো সিংহাসন ভরে গেছে, পুরো একদম আসন ভরে আমি ফুল দিয়ে সাজিয়েছি। আরও ফুল তুলে মানে দেওয়া যেত, এত ফুল আছে গাছে এখনও পর্যন্ত। তো এদিকে সব বাসি কাজকর্ম সেরে স্নান করে পুজো দিয়ে এবার আমি বসেছি, 2টো বিস্কিট খেয়ে আবার আমি সেলাই মেশিনের কাজে বসবো। তো রাতে দিনে যখনই সময় পাই তখনই মেশিনের কাজটা করতেই হয়, তোমাদেরকে যেমনটা বলেছি, খুব তাড়াতাড়ি শিখেও নিতে হবে, আর ইনকামের রাস্তাটা নিজেকেই তৈরি করতে হবে। এখন যেহেতু আমি কাজটা শিখছি, তো সেহেতু আমাকে একটুখানি মন দিয়ে কাজটা তাড়াতাড়ি তুলেও দিতে হবে, যাতে এটা বোঝা যায় যে আমি না কাজটা করতে আগ্রহী। যত লেট করব তত আমার সমস্যা হবে, কারণ শুভর টিউশন চালু হয়ে গেছে, আর কিছুদিন পর থেকে ওদের স্কুল চালু হয়ে যাবে। স্কুল চালু হওয়ার আগে দিয়ে আমাকে কমপ্লিট করতে হবে, যাতে ওদের স্কুল খুললে আমাকে বাড়ির বাইরে গিয়ে আর কোনো কাজ শিখতে না হয়। তো যাই হোক, এখানে আমি 2টো বিস্কিট নিয়ে খাচ্ছি, কারণ সকালবেলা এখন খাওয়ার মতন সত্যি কথা বলতে তেমন কিছু নেই। ওই যে বলে না, একা সংসারে হলে কতটা যে সুখে থাকা যায় সেটা একমাত্র যে থাকে সেই বোঝে। 2 দিন হয়ে গেছে, কয়েকটা জিনিস শেষ হয়ে গেছে, দোকানে যাব করে করে শরীর মন মেজাজ কোনো কিছুই ভালো নেই। আর মন মেজাজ ভালো না থাকলে কোনো কিছুই ভালো লাগে না। শরীর ভালো না থাকলে তবুও মনের জোরে কাজ করা যায়, কিন্তু মন ভালো না থাকলে পারে তখন আর কোনো কিছু করতে ভালো লাগে না। তো যাই হোক, সকালে 2টো করে বিস্কুটই খেয়ে নিচ্ছি, শেরুকেও দিলাম, শেরু খাচ্ছে, সুজিকেও দিয়ে এসেছি। ওদেরকে নর্মালি আমি বিস্কুটই দিই, তবে আমি প্রত্যেকদিন চাটা তো সকালের দিকে খাই, কিংবা ছাতুর শরবত, কিন্তু চিনি শেষ হয়ে যাওয়াতে ছাতুর শরবতও করা হয়নি। আর চিনিতে মানে চিনি ছাড়া চা তো এক ফোঁটাও খেতে পারবো না, ভালো লাগবেও না আমার। তো সেই কারণে ভাবলাম না, এখন সকালবেলা আর দোকান গিয়ে সময় নষ্ট করব না, একবারে বিকালবেলাতেই যাব, 2-1টা জিনিস যা দরকার আছে সব কিছু নিয়ে চলে আসব। তো এখানে 2টো বিস্কুট খেয়ে জল খেয়ে তারপর আমি এখন বসবো সেলাই মেশিনের কাজে, যেটুকু বাকি আছে তুলে দিয়ে তারপরে সকালবেলার দিকে কিছু খাওয়া দাওয়া করে যাব। আর তার আগে ভাতটা বসিয়ে দেব, কালকে ডাল আছে, ভাতটা করে রেখে যাব, তারপরে দুপুরবেলার দিকে এসে তরকারিটা করে নেব। আর শুভকেও ডাক দিয়ে দিলাম এখন আমি বিস্কিটটা খেতে খেতে, যাতে ও আমাকে গিয়ে দোকান থেকে চিকেনটা এনে দেয়, কারণ অনেক দিন হয়ে গেছে চিকেন টিকেন কিছু রান্না করা হচ্ছে না। মাছটাই আমাদের একটু বেশি খাওয়া হয়েছে, চিকেনটা এবার একদমই খাওয়া হয়নি এই মাসে। তো অনেক দিন তো হয়েই গেল, তো ভাবলাম আজকে ওদেরকে বলি যে তোরা যদি চিকেন খাস তাহলে করে দেবো, কিন্তু রাতে ছাড়া আমার সময় হবে না। তো সেই জন্য শুভকে ডাক দিয়েছি, শুভ উঠে চিকেনটা আমাকে এনে দেবে। আর সকালের দিকটা যেহেতু এখন বাধ্যতামূলক, আমি এতটাও সময় পাবো না যে সকালে এখন রুটি পরোটা কোনো কিছু বানাবার, তো শুভকে দিয়েই আমি পরোটাটা দোকান থেকে আনাবো, আমিও খেয়ে যাবো, আর ওদেরকেও খাইয়ে দিয়ে তারপর আমি নিশ্চিন্তে কাজের থেকে এসে রান্নাটা করব।
জন্য অপেক্ষা করতে হবে না, তুমি এখন খেয়ে নাও, আমি এসে খাবো। চান টান করে অপেক্ষা করে ব্রাশ করুন। কতটা এনেছিস? 300। প্লেটে চেটে খেতে পারবে? শুভ যেহেতু সকালবেলা উঠেই সবার আগে ছাতু শরবত খায়, তো ওই জন্য আমি ছাতু শরবত করে দিলাম। আমাদের জন্য পরোটার তরকারিটা বেড়ে রাখলাম। শুভ স্নান হলে পরে সবাই একসাথেই খাবো, একা একা খেতে একদমই ভালো লাগে না। আর এদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি। ভাত বসিয়ে দেওয়ার পরে এখানে চিকেনটা ভালো করে ধুয়ে নিচ্ছি। চিকেনটাকে ধুয়ে আমি ফ্রিজে রেখে দেবো, যেমনটা তোমাদেরকে বললাম রাত্রিবেলা ছাড়া রান্না করার টাইম পাবো না। আর দুপুরে রান্না করার জন্য ভেবে নিয়েছিলাম সকালবেলাতে যে অল্প করে সয়াবিন ভিজিয়ে রাখবো, সয়াবিনটা দুপুরে করব। দুপুরে খেয়ে শেষ হবে না, কারণ আমাদের খুব একটা বেশি পরিমাণে খাবার লাগে না, তরকারি থাকলে পরে পরের দিনকে খাওয়া যাবে। আবার চিকেনও যদি রাতে করি তাহলে পরের দিন থেকেই যাবে, তো অল্টারনেট করে খাওয়া হবে। আজকে যতটা কাজের চাপ আছে, আজকে যতটা রান্নার চাপ আছে, হয়তো কালকের দুপুরের দিকটাতে অতটা থাকবে না। আর কালকের দিনটা আমাকে বাইরে কাজ শিখতে যেতে হবে না, কালকে আমি সারাটা দিনই বাড়িতে থাকবো। তো সেক্ষেত্রে আমার ব্লাউজের কাজগুলো করতে অনেকটা আমি সময় দিতে পারবো। তো যাই হোক, ওদিকে ভাত বসিয়ে চিকেন ধুয়ে ভালো করে হাত হ্যান্ড ওয়াশ করে নিয়ে তারপর আমি যেই কটা জামা কাপড় আজকে কাচতে রেখেছিলাম, তো সেইগুলো ভালো করে এখন মেলে দিচ্ছি। তো দুদিনের জামা কাপড় আছে একসাথে, বেশ অনেকটাই জামা কাপড় হয়েছে। তো এগুলোকে মেলে দিয়ে তারপরে একসাথে তিনজনে মিলে খাওয়া দাওয়া করে আমি বেরিয়ে পড়বো কাজের জন্য। আর ওরা দুই ভাই বোন বাড়িতে থাকবে, সেরু আর সুজিকে নিয়ে। সময় অসময় আমাকে ফোন করে যদি কোনো অসুবিধা হয়, আর তাছাড়া আমি যেই টাইমে যাই তার 1-2 ঘন্টার মধ্যেই আমি চলে আসি। তো দেখা যাক এখন কাজটা সেরে আমি কখন আসি, আসার পরে তোমাদের সাথে আবার ব্লগটা আমি পরে শেয়ার করব। তো এখন বাজে দুপুর 2:15-20, আর বাড়িতে এসেই তাড়াতাড়ি করে মানে রান্নাটা বসিয়েছি। সয়াবিন টয়াবিন তো ভিজিয়ে রেখেই গেছিলাম। আসার পরে পুচকুসোনা আমি তিনজনা মিলে তাড়াহুড়ো করে সব কিছু রেডি করলাম। এখন আমি সয়াবিনটা রান্না করে নিচ্ছি, আর এক সাইডে সুজি আর সেরুর জন্য চিকেন ভাত বসিয়েছি। আর আমাদের জন্য বেগুন ভাজা করব, ভাত ডাল রেডি আছে। ডালটা যেহেতু আগের দিনের, তো ফ্রিজ থেকে বার করে রেখেছি, গরম করে নিলেই হয়ে যাবে। আর ভাতটা তো আমি রান্না করে রেখেই গেছি। তো কি করব, একটা কাজের মধ্যে দিয়ে থাকলে তো আর হবে না বলো, সব কিছুই তো ম্যানেজ করতে হবে। যেহেতু বিকালবেলা যেতে পারবো না, আর একটা সপ্তাহ পর যেহেতু কাজ শিখতে আবার যাচ্ছি, তো সেই জন্য ভাবলাম দিনের বেলাটা একটু কষ্ট হলেও সেই জিনিসটাকে ম্যানেজ করে নিই। চেষ্টা করলে সব কিছুই সম্ভব, কোনো কিছুই অসম্ভব ব্যাপারটা নয়। তো যাই হোক, আমি এসে খুব তাড়াহুড়োতে মানে এসে কোনো রকম জামাকাপড়টা চেঞ্জ করেছি, আর তারপরেই ফটাফট এগুলো রেডি করতে শুরু করে দিয়েছি। কারণ 3টে থেকে 3:30-এর মধ্যে আমাদেরকে খাওয়া দাওয়াটাও করে নিতে হবে। শুভকে যেহেতু স্যার 4টে থেকে পড়াতে আসবেন। তো বেগুনটা আমি কেটে দিয়েছিলাম, পুচকুসোনা নুন হলুদটা ভালো করে মাখিয়ে দিয়েছে। তো ওরা অনেকটাই আজকে হেল্প করে দিয়েছে, নাহলে খাওয়া দাওয়া করতে আমার আরও অনেক দেরি হয়ে যেত, ওদেরকে খেতে দিতেও দেরি হয়ে যেত। তো আজকের ব্লগটা আমি মোটামুটি দুপুর পর্যন্ত তোমাদেরকে দিয়েছি, বেশ অনেকটাই বড় হয়েছে ভিডিওটা। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে কিন্তু লাইক করতে ভুলে যেও না। যারা এখনও পর্যন্ত লাইক করোনি তারা অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও। তো এখানে সুজি আর সেরুর জন্য খাবার রেডি হয়ে গেছে। সেরু যেহেতু একদমই মানে নরম ছাড়া খেতে পারবে না, তো ওই জন্য ওর জন্য চিকেনের মধ্যে বেশ কিছুটা ভাত নিয়ে ফুটিয়ে নিয়েছি। এটা ভাতগুলো তুলে দিয়ে চিকেন সমেত সুজিকে দেবো, সেরুকে দেব, আর বাকি ভাত মিক্স করে তারপরে মাংস দিয়ে মাখিয়ে সুজিকে দেব। সেরুর জন্য ভাতটা একটু নরম করতে হয়, আর ওদের খাবারে সবসময় হলুদ দিতে হয়, তো হলুদ দিয়েই ফুটিয়ে নিই। এখানে দেখো বেগুন ভাজা হয়ে গেছে। বেগুনগুলো আমাদের গাছের, খেতে খুবই ভালো লাগে। আর ভাজা করার পরে বেগুনগুলো মানে এতটাই টেস্ট হয় খেতে, তার জন্য আর তরকারি কিছু করি না। আমরা বেশিরভাগ কিন্তু বেগুন ভাজাই খাই। আর এর আগের দিনকে বেগুনের পকোড়ি বানিয়েছিলাম, যেটা তোমাদেরকে আমি দেখিয়েছি। এইখানে ফ্রিজ থেকে ডালটা নিয়ে এসে রাখা হয়েছে, ঠান্ডাটা ছেড়ে গেছে। এখন ডাল
চালটা গরম করে নেব। এদিকে সয়াবিনের তরকারিও রেডি হয়ে গেছে, নামিয়ে নিয়ে তারপর আমরা এখন খাওয়া দাওয়াটা করে নেব। তো এখন প্রায় 3টে মতন বাজে। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেখা হবে কালকে নতুন ব্লগে, নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবসময় নিজেদের খেয়াল রেখো। টেক কেয়ার, বাই।